আপনি কি থানায় এই বিষয়ে জানাইছেন? থানায় আমিও এই বিষয়ে জানাইছি। থানায় বলছে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব। আমি থানায় তারাই করে নাই, পরে আমি থানায় আসছি। হ্যাঁ, আমি বাটায় চাকরি করতাম। দোলালদার সাথে আমার কথা, এই যে চাকরি দিয়ে দিব পৌরসভা। আল্লাহ কয় টাকা লাগবে 10 লাখ। আমি ঠিক আছে, পরে 2 লাখ টাকা দিছি আমি। 2 লাখ টাকা দেওয়ার পরে এখন যদি 3 মাসের কন্ট্রাক্ট, 3 মাসের মধ্যে আমার চাকরি পারমেন্ট করে দিব। এখন 3 মাস পর পর পারমেন্ট করে দিব। 3 মাস জায়গা 6 মাস জায়গা আমার আমি টাকাটা দিই। কয় কি ওই সব কথা করার পরে পরে জানলাম হ্যাঁ ধান্দাবাজি। পরে আমি মেয়রের সাথে কথা বললাম, কয়েকটি দুলালের টাকা দিছ, দুলালের দরকার তুই, আমি কিছু জানি না। পরে আমার নাকি তাল বানা করে এইভাবে গেতে গেতে আমি টাকা দিছি 16 সালে। এইভাবে করতে করতে পরে টাকা দেন আমার আর হুমকি দামকি দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়। পরে আমার চাকরি আমার অসুস্থ, আমি সজাগ থেকে গ্রাম ব্যাংকের থেকে টাকাটা উঠিয়ে দিছি। টাকাটা দিতেছে না। পরে 5ই আগস্টে এইলো। পরে তার বাসায় গেলাম। বাসায় যে আমি ছাত্রপোলাপ নিয়ে গেলাম। পরে হ্যাঁ হাতে পায়ে ধরে আমার সময় নিল 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিই। এক সময় নিল। তারপরে গেলাম, তার ওয়াইফ আবার কয় কি টাকা যখন নিছে আমার হাজব্যান্ড, আমরা টাকা দিয়ে দেবো। তার ওয়াইফও সময় নিল 1 মাস। এইভাবে তার ছেলেও সময় টাকাটা দিতেছে না। পরে আমি অফিসে স্যারেকেও জানালাম, আর বিএনপির নেতাকেও জানাইলাম। পরে অফিসে টাকা পাইতো কিছু, সেই অনুযায়ী আমার 60,000 টাকা দিচ্ছে। ওখানে আমি 1,40,000 টাকা পাই। ওখানে টাকা চাইতে যাই, ওখান দুলালের বউ আবুল তাবুল কথা কয়, পোলা গেলে হুমকি দামকি দেয়, ই করবার চায়, নানান সমস্যা করে। বাড়িতে টাকা নিয়ে গেলে আমার আর বকাবুক করে, তার পোলায় মারবা আহে, তার বউ অশ্লীলভাবেই করে, বা তার নামে মামলা দেবো, ফল্লা আপনার কিসের টাকা পাচ্ছে। অথচ হ্যাঁ সময় নিচ্ছে, তার ছেলে সময় নিচ্ছে, টাকাটা দিতেছে না। আর আমার কিডনি 2 কিডনিতে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, লিভারের সমস্যা, আমার অপারেশনের দরকার। টাকাটা খুবই দরকার আমার। আমি পৌরসভায় মাস্টার হলে চাকরি করি। আমার জীবনটা লাইফটা নষ্ট করে দিচ্ছে দুলালদা। আমার টাকা থানায় অভিযোগ করে নাই? থানায় নিচে চাকরি পারমেন্ট করে দিবে। চাকরি পার্মানেন্ট করে দেবো। তারপরে কত টাকা নিছে? 2 লক্ষ টাকা নিচ্ছে 2 লক্ষ টাকা চাকরি নিছে। দেওয়ার আগে। যেদিন চাকরি দিলাম ওদিন আমাদের কয়েকটি আজকে থেকে 3 মাস পরে পারমেন্ট করে দেবো চাকরি আমার। তো এটা বিষয়টা কারে জানাইছিলা? এটা এটা ওই যে আমার মামা শ্বশুর প্রতিপাড়া আপার চেয়ারম্যান আছে না, হ্যাঁ, হ্যাঁ, এদিকে এসো। হ্যাঁ, আপার চেয়ারম্যান। হুম, আর ওই যে আমার বাড়ির যে আপার চেয়ারম্যান ছেলে সুমন, হুম। তার স্ত্রী, তার সামনে ওই টাকাটা নিয়ে আসছে বাসায় থেকে। সাক্ষী রাইখা। হ্যাঁ সাক্ষী রেখে তারপরে এই যে আমার বাসায় থেকে 2 লাখ টাকা 1,000টা নোট বান্ডিল, 2টা বান্ডিল আমি নিয়ে আসলাম। আমার দোতলায় বসে মেয়র স্যারের রুমে বসিয়ে হয়তো তুই বাইরে থাক, আমি মেয়র স্যারের টাকাটা দিয়ে আসি। হুম, পরে তখন আমার ভিতরে না নাই। তখন এইভাবে 3 মাস জায়গা, 6 মাস জায়গা, 1 বছর জায়গা আমি খালি কই কি আমার চাকরি পারমিট, আমার বয়স যাইতেছে গা। তখন ভাই কয় কি মালিক সাহেবের লগে দাও মাছ সার করে আনা পারে না, ফল্লা দপনা করে এইসব কথা করে আমার সময় জায়গা। পরে আমার এমপি সাহেব, দিল্লি সাহেব, আমি তো অন্তত দিল্লি সাহেব আইছি। এইসব কথা কয়ে নানান তাল বাহানা করে আমার টাকাও দেয় না, আমার চাকরিও পারমিট করে না। এইভাবে দিন গেল গা। পরে এই যে 5 আগস্ট পরে গেলাম হ্যাঁ বাড়িতে, এত কলে থাকে ধরা পাইনে গেছিলাম একদিন, যাই দিতে ছাদে উঠে বসি। কেরা ওটা সমস্যা নাই। তারপরে তারপরে কি রে মানুষ রাস্তায় এনে খেলে এটা নিয়েছি আস্তে আস্তে আস্তে। তারপরে এখন 2 লক্ষ টাকা দিছি। আমি টাকা চাইতে আমার নৌকা কি তুই চাকরি করতেছিস না, আমি তো কি চাকরিটা মাস্টার হলে আমি 12,000 টাকা বাটার চাকরি, 12-13,000 টাকা চাকরি বাদ দিয়ে আমি মাস্টার হলে চাকরি করবাইছি না। এইসব কথা বললাম। পরে পরে টাকা দিতেছে না আমার। এর মধ্যে হ্যাঁ বাড়িতে আমি কিস্তি উঠে দিচ্ছি, সোজা কেছি গ্রাম ব্যাংকে থেকে টাকা উঠে দিচ্ছি। পরিবারের লোকজন কি করে? পরিবারের লোকজন কয় কি টাকা যারে দিচ্ছ তারে দরকার, আমি তো আপনারা জানেন, সব জানেন টাকা নিছি। আমি তো আপনার জানাইছি, দুলালের বউরে বলছি আপনি তো জানেন টাকা নিচ্ছি।